হ্যালো বন্ধুরা, গুড গুড ইভিনিং বলা যায় না, অনেক রাত হয়ে গেছে। তো আজকে বাইরে খুব বৃষ্টি পড়ছে, যার কারণে ভেবেছি আজকে পাতলা মাংসের ঝোল রান্না করব, মাটনের ঝোল রান্না করব। তো দেখে নিন, খুব সহজে খুব তাড়াতাড়ি চটজলদি, 10টা অলরেডি বাজে এখন রাত, সেহেতু খুব তাড়াতাড়ি খুব চটজলদি কিছু একটা বানাতে হবে। তো যার কারণে এদিন 3টে পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর একটুখানি রসুন, এটা বড় বড় রসুন বলে অর্ধেকটা রসুন নিয়েছি, একটা রসুনের অর্ধেক। আর এখানে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখেছি, আদা রসুন বাটা, হলুদ, একটু লবণ, কাঁচা লঙ্কা, আর টক দই, আর আলুটাকে ভাজবো না, আলুটাকে এরকমই রেখে দেবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই গরম কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেল আমি একবারই দেবো, বারে বারে দেবো না, তো সেহেতু একটু বেশিই দিচ্ছি। তারপর সামান্য একটু জিরে ফোড়ন দেব, আর অন্য কিছু দেব না, শুধু জিরে ফোড়ন দেব। আর পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ভাজবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো পেঁয়াজে, আর সামান্য পরিমাণ অনুযায়ী একটুখানি লবণ। পেঁয়াজটিকে খুব সুন্দর করে ভাজার দরকার নেই, মানে বেরেস্তা করার দরকার নেই, হালকা একটুখানি ভেজে নিলেই হবে, কারণ চট জলদি রান্না যেহেতু। তো সেহেতু হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখুন হালকা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা মাংস, আলু সব একসঙ্গে এখানে দিয়ে দেবো। গোটা রসুনগুলো দিয়ে দেবো, মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে, সেহেতু গোটা রসুন দিয়ে সেখানে নেড়ে রেখে দেবো, ঢাকা দিয়ে রাখবো। এবার আমি এটাকে হালকা আছে কষতে রেখে দেবো। এবার একটু ঢেকে রাখছি, 20 মিনিট ঢেকে রাখবো, তারপরে তুলে দেখবো কেমন হয়েছে। এই দেখুন কত জল বেরিয়েছে, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। আমি আর একবার নেড়ে দিই। ভালো করে নাড়া হয়ে গেছে, এখন আমি আবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য, এইভাবে নিজের জলেই হতে থাকবে। এই দেখুন হালকা কষানো হয়ে গেছে, বেশি কষিয়ে লাল করবো না, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। তো হালকা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেব। অনেক লঙ্কা দিয়েছি যেহেতু, সেই জন্য হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো, শুধুমাত্র কালার হওয়ার জন্য। ভালো করে নেড়ে নেব। এবার এটার মধ্যে আমি এখানে অল্প একটু ধনে, জিরে, শুকনো লঙ্কা, আর 3-4টে লবঙ্গ, আর 3-4টে গোলমরিচ দিয়ে হালকা রোস্ট করে তারপরে এটাকে আমি শিলে বেটে নিয়েছি। তো পুরোটা লাগবে না, অনেকটা হয়ে গেছে, পুরোটা লাগবে না, অল্প একটু দেবো, 1 চামচের মতো। দারুণ সেন্ট হবে, ধনে গুঁড়ো, ভাজা মশলা, দারুণ একটা সেন্ট আসবে। দেখুন দেখুন কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভালো করে সুন্দর করে নেড়ে আমি এটাকে সুন্দর করে নাড়বো, যাতে সব মশলাগুলো গায়ের মধ্যে লেগে যায়। এই সময় আমি একটা কুকার নেব, কুকারের মধ্যে এই মাংসটাকে ট্রান্সফার করে দেবো। খুব সাবধানে করতে হবে, যাতে এদিক ওদিক পড়ে গেল, এদিক ওদিক পড়ে না যায়, আমার মতো দেখে আমি যেন না হয়, তো খুব সাবধানে করতে হবে যাতে পড়ে না যায়। এবার পরিমাণ মতো ঝোল যতটা আপনারা খাবেন দিয়ে, ভালো করে জল দেওয়ার পর সামান্য একটুখানি ঘি দিচ্ছি, যাতে বেরিয়ে না আসে ঝোলটা। সামান্য একটুখানি ঘি দিয়ে এটাকে এবার আমি আটকে দেবো।
এই দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। তো এই টাইমে এখন এই সময় কুকারে দেওয়ার আগে একটু চেক করে নেবেন যে লবণ আরও লাগবে কিনা, ঝাল টালগুলো আরও লাগবে কিনা, কারণ একবার বন্ধ হয়ে গেলে তো এটা একবারে খুলবে যতক্ষণ না হবে ততক্ষণ আগে। তো সেজন্য একটু দেখে নেবেন। ঠিক আছে, এটা আবার 10 মিনিটের জন্য থাকবে। ওদিকে আমার ভাত হচ্ছে, ভাত আর এটা একসঙ্গে হয়ে গেলে আমি খেতে দিয়ে দেবো। আমার মাটন রেডি, চলুন দেখা যাক কেমন হয়েছে। সুন্দর দারুণ সিদ্ধ হয়েছে। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন এবং জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো। বাই।